বাচ্চাদের স্থায়ী দাঁত দেরিতে ওঠার কারণ এবং করণীয়। শুধু দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার, আমি মালরোগ বিশেষজ্ঞ এবং লেজা নিয়ে কাজ করছি। যে আমাদের কাছে রোগীরা বা বাচ্চাদের গার্জেনরা অনেক সময় আসে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চার সামনে দাঁত তো অনেক আগে পড়ে গেছে, বাট এখনও দাঁতগুলো উঠতেছে না। এটা নিয়ে তারা খুব অরিড থাকে, তারা ভবিষ্যৎ দাঁতের চিন্তা নিয়ে খুব অরিড থাকার কারণে তারা আমাদের কাছে আসে। তো আমরা তাদের কাছে পরামর্শ দিতে চাই যে আপনার সব ক্ষেত্রে অরিড হওয়ার কোনো কারণ নেই। আপনাদের জানতে হবে যে আমাদের স্থায়ী দাঁতগুলো কোন সময় ওঠে। যে আমরা জানাতে চাই আপনাদের কাছে সেটা হলো, বাচ্চাদের সামনের দাঁতগুলো, উপরের সামনের দাঁতগুলো 7 থেকে 8 বছর বয়সে ওঠে এবং নিচের দাঁতগুলো 6 থেকে 7 বছরে ওঠে। এবং আমরা উপরের দাঁতের ক্ষেত্রে সেটা চিন্তা করি যে আমরা 9 বছর পর্যন্ত যদি আমাদের দাঁত না ওঠে, 9 বছরের পরে যদি আমরা দেখি দাঁত না উঠছে, তখন আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হব। এবং নিচের সামনের দাঁতের ক্ষেত্রে যদি 8 বছরের মধ্যে দাঁত না ওঠে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হব। তা অনেক সময় গঠনগত দুর্বলতার কারণে দাঁত উঠতে দেরি হতে পারে। কারণ আমাদের যে যদি আমাদের দাঁত ওঠার মেন যে আমাদের ইনগ্রিডিয়েন্ট ক্যালসিয়াম বা ভিটামিন ডি, এটার যদি কোনো স্বল্পতা বা কোনো ডেফিসিয়েন্সি দেখা যায়, সেক্ষেত্রে দাঁত দেরিতে উঠতে পারে। সেক্ষেত্রে ডাক্তার সাহেবেরা প্রয়োজন হলে তারা একটা এক্সরে করে, পেরিপেকাল এক্সরে হতে পারে বা ওপিডি এক্সরে করে দেখতে পারে যে দাঁতের অবস্থানটা কোন জায়গায়, এবং পেশেন্টকে কাউন্সিলিং করতে পারে। এবং আমি মনে করি যে আপারের ক্ষেত্রে বা উপরের ক্ষেত্রে 9 বছর পর্যন্ত আমাদের নির্দ্বিধায় আপনি চিন্তা করবেন না, এবং নিচের ক্ষেত্রে 8 বছর পর্যন্ত চিন্তা করার কোনো কারণ নেই। তবুও যদি আপনার কোনো থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের এক্সরের মাধ্যমে আপনার তার দাঁতের অবস্থান এবং কী করণীয় সেটা আপনাকে জানিয়ে দেবে। অনেক সময় দেখা গেল যদি আমাদের ফাইব্রাস স্ট্রাকচার থাকে, উপরে যে দাঁতে মাইটা থাকে, মাইটা যদি অনেক শক্ত হয়ে থাকে, যদি ফাইব্রাস স্ট্রাকচার বেশি থাকে, তখন ডাক্তার সাহেব ওই মাড়িটার আবরণটা আমাদের বিভিন্ন ধরনের সার্জারি বা আমরা বলে থাকি নর্মাল স্ক্যালপেল মেথডে অথবা লেজারের মাধ্যমে এই যে এটা মাড়িটাকে সরিয়ে দিলে অতি দ্রুত দাঁতটা উঠে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ।